তামাম দুনিয়ায় যুবকদেরকে বড় বড় অফার দেওয়া হয় জাহান্নামের দিকে যাওয়ার অফার, কিন্তু আমার আপনার নবী যুবকদের জন্য কত বড় অফারের খবর দিয়ে গেলেন, আমাদের সেই খবরটা নাই। খাইরে যৌবনকালের ইবাদতের কত দাম, যৌবনকালে যারা ইবাদত করে তাদের জন্য কত অফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন সূর্যটা যখন একেবারে নিকটে থাকবে, বিজ্ঞান বলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। কত দূরে সূর্য! আবার বিজ্ঞান বলে পৃথিবীর দিকে সূর্যের ঠান্ডা দিকটা দেওয়া। আমরা সূর্যের যেই দিকটা দেখি বা যেই দিকটার আলো পাই সেটা হলো ঠান্ডা দিক। এরপরেও দেখেন ওই 9,30,00,000 মাইল দূরের সূর্যের আলো সরাসরি দুনিয়ার মধ্যে আসে না। কেমনে আসে? আসার আগে আল্লাহ তাআলা পৃথিবীর বাইরে একটা ছাকনি রাইখা দিয়েছেন, কুদরতি ছাকনি। ওইটার উপরে আগে সূর্যের আলোটা পড়ে। সূর্যের আলোর যত ক্ষতিকারক বেগুনি রশ্মিগুলা আছে ওগুলাকে ওই ছাকনি সেকে রেখে দেয়। এরপরে যখন ওই সূর্যের আলোটা দুনিয়াতে আসে, ওটা আমাদের জন্য ভিটামিন ডি হয়ে যায়। এই সূর্যের আলোটা দুনিয়ায় আসে এখন ভিটামিন। যত উপকারী হোক, প্রচণ্ড গরমের সময় চৈত্র মাসে ওই সূর্য যখন পরিপূর্ণভাবে আলো দেয়, খালি গায়ে খালি পায়ে মাটিতে চলা, তারপরে পাকা রাস্তার উপরে খালি পায়ে হাঁটা সম্ভব? আমরা মাঝে মধ্যে ভিডিওর মধ্যে দেখছি আরবে 50-55 ডিগ্রি গরম পড়ে। এত পরিমাণ গরম, বালুর উপরে তাওয়া রাইখা দিছে যেটার উপরে ডিম ভাজে। ডিম, আগুন টাগুন কিচ্ছু না, শুধু বালুর উপরে রাইখা দিছে তাওয়া। উপরে একটু তেল ঢেলে দিল, 5 মিনিটের মধ্যে তেল টকবক করতেছে গরম। ওর উপরে ডিম দিল, ডিম ভাজা হয়ে যায়। কত গরম! এত দূরের সূর্য, এত দূরের সূর্য, ঠান্ডা দিকের তাপ, এত তাপ। আর কিয়ামতের দিন সূর্যটা একেবারে নিকটে থাকবে, সূর্যের গরম দিকটা হাসরবাসীর দিকে থাকবে। শুধু তাই না, কিয়ামতের জমিনটা তামা তামা হয়ে যাবে। নবীজি বলেন সেই দিন কোথাও কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। আর কোথাও কোনো ছায়া থাকবে না, শুধু আরশের ছায়া থাকবে। নবীজি এবার অফার ঘোষণা করতেছেন, শোনো, ওই দিন ওই কঠিন মুসিবতের সময় মাঝে মধ্যে দেখেন এই যে বাণিজ্য মেলা চলতেছে, মেলার মধ্যে অনেক অফার দেয়। অফারের মধ্যে থাকে 5,000 টাকার মাল যদি কেনা হয় একটা কুপন দেওয়া হবে। কুপন, মেলার শেষে র্যাফেল ড্র হবে, আপনিও জিততে পারেন 5 লক্ষ টাকার গাড়ি, হয় না? মিনিমাম 5,000 টাকার মাল জিনিস কিনলে একটা কুপন পাবেন, ওইটা জমা দিয়ে যাবেন, মেলার পরে ড্র হবে। নসিব যদি ভালো থাকে তাইলে আপনি 5 লাখ টাকার গাড়ি পেয়ে যেতে পারেন। এই অফার দেওয়ার পরে কি হয়? বউ খালি স্বামীরে ঠেলে, আরে চলো না 5,000 টাকার মাল কিনি, যদি লেগে যায়, যদি লটারিতে পাওয়া যায়। আরে কিছু প্রয়োজন নাই, এরপরেও আলতু ফালতু কিনা অফারটা গ্রহণ করে, ঠিক কিনা বলেন? আমার আপনার নবী অফার দিচ্ছে, ও দুনিয়ার মানুষ, সেই দিন কোথাও কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। শুনে নাও, সেই দিন 7 শ্রেণীর মানুষ ওই আরশের ছায়ায় স্থান পাবে। নবীজি 2 নম্বরে যাদের নাম ঘোষণা করলেন, যেই শ্রেণীর লোকের কথা বললেন, নবীজি বলেন শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها
وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خلق وعفة في طعمة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা মোহাব্বতের সাথে জবান খুলে সবাই দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر کفر کو مٹایا कुफ्र को मिटा कर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. জবান খুলে একটু জিকির করি আমরা সবাই, জবান খুলে আওয়াজ করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত ফটিকছড়ি থানাধীন নাজিরহাট পৌরসভা খলিলপাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে
এবং এই যুব সংস্থার এক যুগ পূর্তি উপলক্ষে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, যে মহান মনিব আমাদেরকে দীর্ঘ সময় অবধি এমন একটি গুরুত্বপূর্ণ দ্বীনি মজমায় বসার আসার তৌফিক দান করলেন, সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দীর্ঘ রাত অবধি আপনারা কোরআন সুন্নাহর আলোচনা শুনেছেন, সাথে সাথে আপনাদের চট্টলার গর্ব হযরত মাওলানা মুফতি আলমগীর বিন কবির ভাইয়ের জবান থেকে জীবনমুখী বাস্তবসম্মত সঙ্গীতগুলা শুনেছেন। খুবই গুরুত্বপূর্ণ কথা সুরে সুরে আমাদের সামনে উনি উপস্থাপন করেছে, ঠিক না? আসলে ভাই যদি চট্টলা এদিকে না হয়ে ঢাকা হইতেন বা ঢাকাতে ওনার অবস্থান হতো, ওনার এই সঙ্গীতগুলা গোটা দেশ না, এগুলা আমাদের আশেপাশের দেশেও এগুলা অনেক প্রসিদ্ধি লাভ করতো, ঠিক কিনা বলেন? কারণ এখন তো সাংস্কৃতিক সংগঠন অথবা এই ধরনের যারা ইসলামী সঙ্গীত পরিবেশন করে, তারা সঙ্গীতের বাস্তব দিকটার চাইতে ফ্যাশন ডিজাইন, পোশাক আশাকের দিকেই বেশি নজর দেয়, ঠিক না? আবার এরা ভিডিও করতেছে, কোন শিল্পী গোষ্ঠী শুনবে আর আমারে সাইজ করবে, সব বিপদ। তা যাই হোক, ভাইয়ের চাল চলন আমি যতদিন চিনি দেখেছি একজন কারা নির্যাতিত একজন ব্যক্তি, ঠিক না? ভাই সব সময় যে সঙ্গীতগুলা বলেন, যতটুকু বুঝি শুনি দেখি, ভাই ওলামায়ে কেরামের সাথে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলেন। এজন্য বাংলাদেশের অনেক প্রসিদ্ধ বিখ্যাত সাংস্কৃতিক সংগঠনগুলা বিভিন্ন সময় বিভিন্ন কারণে সমালোচনার সম্মুখীন হয়, কিন্তু ভাইয়ের ব্যাপারটা এমন নয়, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ অনুযায়ী আগানোর কারণে, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি আল্লাহ তাআলা ভাইকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করুক। তার আগে ওয়াজ করেছেন হযরত মাওলানা নাজমুল হাসান হাবিবি সাহেব ঢাকা, তারপরে যিনি ওয়াজ করেছেন মুআবিয়া আল হাবিবি হাফিজাহুল্লাহ। আসলে হযরতও খুব বড় মানের একজন আলেম। আজকে হযরতের প্রোগ্রাম প্রশাসনিক কারণে ক্যান্সেল হয়, আগামী দিন হযরতের খেদমতে হযরতের সাথেই আমি একটা প্রোগ্রামে আছি কক্সবাজার, চিন্তা করলাম যে হযরতের সাথেই নিয়ে যাই। এই সুবাদে আপনারাও কিছু বরকত পাইলেন, একজন মুসাফিরের জবান থেকে কিছু ইমানি জজবাওয়ালা কিছু কথা শ্রবণ করারও সুযোগ হলো, ঠিক কিনা বলেন? তা যাই হোক, আলোচনা অনেক হয়েছে, অনেক সময়, আমি আপনাদের বেশি সময় কষ্ট দিব না। আমি পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ সূরাতুন নিসা, সূরা নিসা থেকে 58 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি, যেই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে আছে। একেবারে অল্প সময় এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আল্লাহ তাআলার কাছে বলার তৌফিক চাই, যে কথাগুলো আমার এবং আপনাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। কিছু এলাকার মানুষ আছে যারা ওয়াজ বুঝে, কিছু এলাকার মানুষ আছে এরা শুধু ওয়াজ শুনে, বোঝে না। কারা ওয়াজ শুনে আর কারা ওয়াজ বুঝে, এটা ওই এলাকার মাহফিলে কাদের দাওয়াত দেয় এটা দেখেই বোঝা যায়। যারা ওয়াজ শুনতে ভালো লাগে, গান সঙ্গীত টঙ্গীত এগুলা গায় বেশি, এরা কিন্তু আব্দুল বাসেত খানের দাওয়াত দিবে না, কারণ উনি সঙ্গীতও গাইতে পারে না, খেলাও দেখাইতে পারে না, ঠিক না? ওনারে তারা দাওয়াত দিবে না। ওনাকে দাওয়াত কারা দিবে? যারা ওয়াজ বুঝতে চায়, শুনতে চায়, বুঝতে চায়, আমল করতে চায়, ঠিক কিনা বলেন?
কারণ তারা নিজেদের ব্যস্ত সময় এখানে বসে যাওয়ার সময় অ্যানালাইসিস করে, গবেষণা করে, চিন্তা করে এই যে 3টা ঘন্টা আমি ব্যবসা বাদ দিয়ে, চাকরি বাদ দিয়ে, ঘুম বাদ দিয়ে পরিশ্রম করে যে এখানে বসলাম, আমি আমার জীবনের জন্য কি নিয়ে গেলাম। এটা সে চিন্তা করে, আমি জীবনের জন্য কি নিয়ে আসলাম, যা দিয়ে আমার দুনিয়া সুন্দর হবে, আখেরাত সুন্দর হবে। এরকম কিছু শ্রোতা আছে যারা এখনো আলোচক, ওয়াইজ, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে। আলহামদুলিল্লাহ, চট্টগ্রামের কিছু মানুষ, সিলেট বিভাগের কিছু মানুষ এ ব্যাপারে সবচাইতে বেশি অগ্রগামী, ঠিক কিনা বলেন? এজন্য এইসব অঞ্চলে আমিও যখন আসি মাহফিলে, মোটামুটি যাই আসি, কোনো সময় আহলে হক ওলামায়ে কেরামের মাহফিল বা আহলে হক ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যেই সমস্ত যুবকেরা এইরকম ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল আয়োজন করে, আমি কোনো সময় এদিকে দেখি না পোস্টারে এমন কারো নাম আছে যে মাহফিলের মঞ্চে উঠে গান গায়, কৌতুক করে, রসের রসের কথা বলে, এমন কোনো মানুষের নাম আলহামদুলিল্লাহ এইসব এলাকায় আমরা দেখি না, ঠিক না? তার মানে বোঝা গেল এনারা ওয়াজ বুঝে, আমলের নিয়তে শুনে। আল্লাহ তাআলা সারা বাংলাদেশে এই ধারাবাহিকতা জারি করে দিক, সকলে বলি আমিন। কারণ অনেক ক্ষেত্রে এই চেয়ারটা কাঠের চেয়ার ঠিক, কিন্তু এই চেয়ারটার উপরে যারা বসে তাদের উপরে দায়িত্ব অনেক বেশি। আবার যারা এই চেয়ারে কিছু মানুষকে এনে বসায় তাদের উপরেও দায়িত্ব আছে, যারা বসায় তাদেরও দায়িত্ব আছে, যারা বসে তাদেরও দায়িত্ব আছে। কিন্তু আফসোস, কিছু মানুষ এই দায়িত্বের বড় খেয়ানত করতেছে। মানুষ বেশি হওয়ার জন্য, একটু মজা পাওয়ার জন্য আয়োজকরা তাদের দায়িত্বের অবহেলা করে, আর কিছু মানুষ মাঠ জমানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য চেয়ারে বসে আমানতের খেয়ানত করে, আছে না নাই? সেজন্য আমাদেরকে এই বিষয়গুলো থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। আমি যেই আয়াতটা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করছেন, ওয়াজ করছেন। কে ওয়াজ করছে? জোরে বলেন কে? আল্লাহ তাআলার ওয়াজের চাইতে দামি ওয়াজ, সুন্দর ওয়াজ আর কিছু হতে পারে? পারে না। আবার যে হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি, ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছে। কারণ আমার আপনার নবীকে ওয়াজ করার আদেশ কে দিয়েছে? আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। কেন ওয়াজ করবেন, কেন নসিহত করবেন, কেন উপদেশ দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কারণ উপদেশ, ওয়াজ, নসিহত এটা মুমিনদের জন্য উপকারী। তাহলে বোঝেন মূলত ওয়াজ তাইলে কারে বলা হয়? ওয়াজ বলা হয় ওটাকে যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করেছেন। ওয়াজ বলা হয় ওটাকে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এখন আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজগুলা জানি। হাদিসের পাতায় পাতায় নবীজির ওয়াজ আছে। এখন আমি আপনি যদি নবীজির ওয়াজ আর আমাদের বর্তমান সময়ের ওয়াজ, এই দুইটার মধ্যে মিলানোর চেষ্টা করি, বাংলাদেশের অধিকাংশ ওয়াজ নবীজির ওয়াজের সাথে ওয়াজ মিলবে না, ঠিক না? ধরা পড়ে যেতে হবে আমাদের। সেজন্যই ওয়াজ করা এটা কিন্তু নবীওয়ালা কাজ, বড় দামি কাজ। ওয়াজ শ্রবণ করা বড় দামি কাজ, কারণ এটা সাহাবাওয়ালা কাজ। নবী ওয়াজ করতেন, সাহাবারা ওয়াজ শুনতো। শুধু শুনতো তা নয়, আমলে পরিণত করার জন্য সর্বোচ্চ প্রকার প্রচেষ্টা তারা করত। সেজন্য আমাদের জিন্দেগির মিশন ভীষণ এটাই হবে, আমরা উলামায়ে কেরামের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে যেই ওয়াজ নসিহত শুনবো, শুধু শুনবো না, আমল করার চেষ্টাও করব। আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াজ করতেছেন একটু খেয়াল দিয়া শুনি। দুইটা বিষয়ের ওয়াজ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে করেন।
আল্লাহ তাআলা এক নম্বরে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতের হকদার যে, তার কাছে তোমরা তার আমানতটাকে ফিরায় দাও। হকদারের কাছে তার আমানত ফিরায় দাও, এক নম্বর ওয়াজ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, যারা বিচার করো, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর যারা মানুষের মধ্যে বিচার আচার করো, সালিশ বিচার করো, তারা ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো। কয়টা ওয়াজ আল্লাহ তাআলা করলেন? এই দুইটা ওয়াজ আল্লাহ তাআলা করার পরে বলতেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি। আল্লাহ তাআলা তোমাদের কতই না সুন্দর ওয়াজ করেছেন। আবার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এই ওয়াজগুলা তোমরা কি ঠিকমতো আমলে পরিণত করো কি করো না? তোমরা কি করো কি করো না? আল্লাহ তাআলা সব দেখেন, সব শুনেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলার ওয়াজ কয়টা? জোরে বলেন। এক নাম্বার ওয়াজ, আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন। আমি যে হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি, ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 4টা ওয়াজ করেছেন। কয়টা ওয়াজ? জোরে বলেন, কয়টা? 4টা ওয়াজ করেছেন আল্লাহর নবী। নবীজি বলেন, মুসনাদে আহমদের হাদিস, সহিহ বর্ণনা। নবীজি বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। নবীজি বলেন, 4টি জিনিস তোমাদের যদি কারো মধ্যে থাকে, তোমাদের কারো মধ্যে যখন 4টি জিনিস থাকবে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, তার যদি দুনিয়াতে আর কোনো কিছু নাও থাকে, তাতে তার কিছু আসে যায় না। কয়টা জিনিস থাকলে? 4টা জিনিস। এক নাম্বার, নবী আমার বলেন, হিফযু আমানাতিন, আমানতের হেফাজত তথা আমানতদারিতা যদি তোমাদের মধ্যে থাকে, এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাহলে দুনিয়াতে আর কিছু যদি নাও থাকে, কিছু আসে যায় না। আবার আল্লাহ তাআলা আদেশ করলেন, দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের আমানতগুলা তাদের হকদারের কাছে পৌঁছায় দাও। তাহলে আমানতের খেয়ানত না করার ওয়াজ আল্লাহ তাআলা করলেন। আবার আমানতদার হওয়ার ওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। কত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমানতদারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই, তার মধ্যে ঈমান নাই। কত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আমানত। কত গুরুত্বপূর্ণ বিষয় আমানতদারিতা, যে আমার আপনার নবী এই আমানতদারিতাকে নবীজি ঈমানের সাথে সম্পর্কিত বলে জানায় দিয়েছে। আমানতদারিতার সম্পর্ক কিসের সাথে? ঈমানের সাথে। কথা বুঝতেছেন? কষ্ট হইতেছে না তো? বুঝতেছেন তো? তাহলে একটু জবাব দিয়েন। মাইক সিস্টেম সেটিং ভালো হয় না, বাইরের আওয়াজ ভেতরে আসবে, ভেতরের মাইকের আওয়াজ শুধু ভেতরে থাকবে। সিস্টেম হবে ওইটা, ওই বাইরের আওয়াজ আসতেছে। আর স্টেজে এইসব মাইক দিবেন না, আরো কোয়ালিটিফুল মাইক ইউজ করবেন স্টেজে। স্টেজের আওয়াজ ভালো না। তাহলে আমানতদারিতাকে আল্লাহর নবী ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। গুরুত্বপূর্ণ বিষয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার ব্যাপারে গুরুত্ব দিলেন। শুধু তাই না,
আমার আপনার নবী কেমন আমানতদার ছিলেন। নবুয়াতির পূর্বেই কাফেররা আমার আপনার নবীকে স্পেশাল দুইটা উপাধি দিয়েছিল। কয়টা উপাধি? স্পেশাল দুইটা উপাধি দিয়েছে। একটা হলো সাদিক, একটা হলো আমিন, একটা হলো সত্যবাদী, আর একটা হলো আমানতদার। এই দুইটা উপাধি আমার আপনার নবীকে কাফেররা দিয়েছিল। কারণ কাফেররা আমার আপনার নবীর বিরোধিতা করলেও আমার আপনার নবীর কাছে সর্বদা তারা আমানত রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলেও নবীজির কাছে কাফেররা আমানত রাখত। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য রওনা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে হিজরত করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত অত্যাচার, কত জুলুম, কত নিপীড়ন। নবীজি হিজরত করতে বাধ্য হয়েছেন আল্লাহ তাআলার আদেশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন, বারবার কাবার দিকে আমার আপনার নবী ফিরে যায়, বারবার তাকায়, বারবার তাকায়, চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়তেছে আমার আপনার নবীর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী বলেন, ও আবু বকর, এই মক্কা আমার শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব সব কিছু অতিবাহিত হয়েছে। ও আবু বকর, এখানেই রয়েছে আমার আল্লাহর ঘর। আমার তো ছেড়ে যেতে মন চায় না, কিন্তু এই মক্কার মানুষের অত্যাচার, জুলুম আমাকে মক্কা ত্যাগ করতে বাধ্য করেছে। নবীজির অন্তরের মধ্যে কত ব্যথা নিয়ে উনি মক্কা থেকে মদিনায় গেছেন। যেই রাত্রে তিনি হিজরতের উদ্দেশ্যে রওনা দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাত্রে নিজের বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শোয়া গেলেন। উদ্দেশ্য কি? কারণটা কি? কারণ হলো কাফেরদের কিছু আমানত আমার আপনার নবীজির কাছে ছিল। নবীজি চলে যাচ্ছেন ঠিক, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন, যার যার আমানত আমার কাছে গচ্ছিত রাখা আছে, তুমি সবার আমানতগুলা, সম্পদগুলা যার যার কাছে ফিরায়া দিয়া এরপরে তুমি মক্কা থেকে মদিনায় আসবা। নবীজির কাছে আমানত যা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে বলছে, আগে আমানত ফিরায়া দিবা, এরপরে তুমি মক্কা থেকে মদিনায় আসবে। এমন যদি হইতো, মনে করেন আমি আপনাদের এলাকায় আছি, আমার কাছে আপনারা আমানতদার মনে করে সম্পদ সম্পদ সব রাখছেন, আপনাদের এলাকার মানুষের অত্যাচারে আমার এলাকা ছাড়া লাগতেছে রাতের বেলা, আমি কি করতাম? যা আছে এটি নিয়ে গেতাম, যা ফেরত দিমু কেন, জুলুম করে খেদাই দিতেছে, সব নিয়ে ভাবতাম, ঠিক কিনা বলেন? কিন্তু জীবনের ঝুঁকি আল্লাহর নবীর জন্য, এরপরেও আমানতের বিষয়ে নবীজি কতটা খেয়াল রাখছে। আমরা তো সেই নবীর উম্মত, আমাদের মধ্যে পরিপূর্ণ আমানতদারিতা নাই। অথচ দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে জানায় দেন, মুনাফিকের প্রকৃত মুনাফিকের আলামত হলো 3টা, আর এক হাদিসের মধ্যে একটি বেশি এসেছে 4টা। মুনাফিকের আলামতগুলা কি কি একটু খেয়াল দিয়ে শুনেন, আর নিজের সাথে আমরা মিলাই যে মুনাফিকের ওই আলামতগুলা আমাদের মধ্যে আছে নাকি, একটু মিলানো যাবে না ইনশাআল্লাহ। নবীজি আমার বলেন, মুনাফিকের 1 নাম্বার আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। আমরা বলি না তো? আমরা মিথ্যা কথা বলি না কেউ? সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা আছে না নাই? এরপরে নবীজি বলেন, ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে, আছে না নাই? ইদা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা করে আর ওয়াদার খেলাফ করে। আর একটা বর্ণনার মধ্যে একটা বেশি এসেছে, নবীজি বলেন ওয়া ইদা তাখাসামা ফাজারা,
আল্লাহর নবী বলেন, মুনাফিকের যখন কারো সাথে তর্ক বিতর্ক হয়, মুনাফিক খারাপ কথা বলে, বকাঝকা করে। মুনাফিকের এই খাসলাতগুলো আমাদের মধ্যে আছে। আফসোসের সাথে বলতে হয় যে মুনাফিকের খাসলাতগুলা কাফেরদের মধ্যে চাইতে মুমিনদের মধ্যে বেশি। আমাদের মধ্যে বেশি এই খাসলাতগুলা। মিথ্যা বলা, ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা, গালাগালি, বকাঝকা, অশ্লীল ফাহেসা কথাবার্তা বলা, এটা মুসলমানদের মধ্যে এখন বেশি, ঠিক কিনা বলেন? সেজন্য বুঝতে হবে পানি আর তেল কখনো এক হতে পারে না। মুমিন আর মুনাফিকের খাসলাত কখনো এক হতে পারে না। প্রকৃত মুমিন যে, তার মধ্যে কখনো মুনাফিকের চরিত্র থাকতে পারে না। এজন্য আল্লাহর নবীও বললেন, এক নাম্বার, যদি আমি আপনি এমন গুণ অর্জন করতে চাই যেগুলা থাকলে দুনিয়াতে আর কিছু লাগবে না, এর এক নাম্বারটার নাম হলো আমানতদারি হওয়া, আমানতের হেফাজত করা। এখন আমানতের হেফাজত কোথায় করব? আর আমরা আমানত বলতে কি বুঝি, আমানতদার বলতে কি বুঝি? আমানত বলতে বুঝি আর আমানতদারিতা বলতে বুঝি, আমার কাছে একজন সম্পদ রাখলো, আমি সেই সম্পদ যথাসময়ে যথাযথভাবে আর একজনেরটা ফিরাইয়া দিলাম। আল্লাহ ফিরাইয়া দিতে বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা প্রকৃত হকদারের কাছে তার আমানতকে ফিরাইয়া দাও। আমরা সম্পদের ক্ষেত্রে এই কাজটা খুব ভালো করি, অনেকেই আলহামদুলিল্লাহ করি। যারা সম্পদ যথাযথভাবে যথাসময়ে যথাযথ ব্যক্তির কাছে পৌঁছায় দেয়, তারা নিজেদেরকেও আমরা আমানতদার মনে করি, যারা এটা করে তাদেরকেও আমানতদার মনে করি। সাধারণত আমরা এই সম্পদের লেনদেনের ক্ষেত্রে আমানতদারিতা আছে এতটুকুই মনে করি, কিন্তু বিষয়টা এত সহজ নয়। আমানতদারিতা এটা ব্যাপক একটা বিষয়, ব্যাপক একটা বিষয়। আমানতদারিতা তথা আমানত শুধু সম্পদের মধ্যে আছে এমনটা নয়, আমানত ব্যাপক বিষয়। কিসের কিসের মধ্যে আমানত আছে বলেন তো? আমাদের জানার দরকার আছে না? না, আমাদের জানার দরকার আছে কিসের কিসের মধ্যে আমানত আছে। আমার কিছু যে কয়েকটা জেনে আসে, স্মরণে যেই কয়েকটা আছে আমি বলবো ইনশাআল্লাহ। আমরা আমলের নিয়তে শুনতে পারবো না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিক। এক নম্বরে আমানতদারিতা আছে সম্পদের মধ্যে। কিসের মধ্যে? সম্পদের। সেই সম্পদ পৌঁছায়া দিতে হবে, নাইলে আমানতের খেয়ানত হবে। সেটা আমার কাছে একজন অপরিচিত ব্যক্তি রাখুক আর পরিচিত ব্যক্তি রাখুক, হতে পারে একজন অপরিচিত ব্যক্তি আমার কাছে আমানত রাখছে, সেটাও আমাকে যথাযথ সময়ে ফিরাইয়া দিতে হবে। আবার আপনজনের মধ্যেও আমরা অনেক সময় আমানতদারিতা, আমানতের খেয়ানত করি। যেমন অনেক সময় বাবা মারা গেছে, মা মারা গেছে, বলেন তো বাবার সম্পদের মধ্যে বোনের হক আছে না নাই? কিন্তু অনেক সময় ভাইরা, ওই বোন প্রকৃত হকদার, তাকে তার সম্পদ দেয় না, তার কাছে তার হক দেয় না, বরং বিভিন্ন পদ্ধতিতে ভাইরা এটাকে গ্রাস করে ফেলে, আছে না নাই? এই যে সম্পদ সে ফেরত দিল না, নিঃসন্দেহে সে আমানতের খেয়ানত করলো। এক কথায় প্রকৃত হকদার যে যেই সম্পদটা প্রাপ্য পাওনা, তার কাছে সেটা ফিরাইয়া দিতে হবে, নাহলে কি হবে? আমানতের খেয়ানত হয়ে যাবে। এক নাম্বার সম্পদের ক্ষেত্রে আছে আমানত। দুই নাম্বার কথার মধ্যেও আছে আমানত। কথার মধ্যে আমানত, এটা আবার কেমন ব্যাপার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুল সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে ওদিকে তাকায়, এই অবস্থায় সে যে কথাটা বলে আর যে ওই কথাটা শোনে, তার কাছে ওই কথাটা হয়ে যায় আমানত। মাঝে মধ্যে এসে আমাদের কাছে বলে না কথা, আপনার কাছেও বলে, আপনার বন্ধু কথা বলে আর ডানে বামে তাকায় যে কেউ দেখে কিনা, কেউ শোনে কিনা, আছে না নাই? এই অবস্থায় আমার আপনার কাছে একজন মানুষ যেই কথাই বলুক না কেন, তার বলার দরকার নাই কিছু, শুধু ডানে বামে তাকাইছে, এই কারণেই ওই কথাটা আমার আপনার কাছে আমানত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের খাসলাত কি? আমাদের খাসলাত হলো, আমাদেরকে কেউ যদি বলে যে ভাই
এই কথাটা আপনার কাছে বললাম, আর কারো কাছে বললেন না। বলে না এরকম যে ভাই কথাটা শুধু আপনার কাছে বললাম, আপনি আর কারো কাছে বললেন না। এই কথাটা যে আমাদেরকে বলে যে আর কারো কাছে বললেন না, আমাদের খাসলাত হলো ও বলতে মানা করছে, আর আমি যতক্ষণ না বলতে পারি আমার পেটের মধ্যে পুটপুট শুরু হয়ে যায়, ঠিক না? ওই কথা আর হজম হয় না, তখন সে কি করে? আরেকজনের কাছে গিয়া কানের কাছে মুখ লাগায় বলে, জানোস ও তো আমার এই কথাগুলা কইছে, এটা আমি শুধু তোরে বললাম, তুই আর কাউরে বলবি না, ঠিক আছে? ও কয় ঠিক আছে। এখন বলেন, প্রথমজন তার রোগ এবার আরেকজনের মধ্যে ঢুকাইয়া দিল, ঠিক কিনা? আমি আমার রোগ আরেকজনের মধ্যে দিলাম, আরেকজন এখন কি করবে? ও একই কাজ করে, আরেকজনের কাছে বলে আর বলে যে আমি তোরেই বললাম, তুই আর কাউরে বলিস না, ঠিক কিনা বলেন? এভাবে হতে হতে একটা সময় এই কথাগুলা একজনের কাছ থেকে আর একজন যাইতে যাইতে সবার কানের মধ্যে পৌঁছায় যায়, সবাই জেনে যায়। অথচ এই লোকটার কথা আমার কাছে ছিল আমানত, সেজন্য সাবধান, কথার মধ্যেও আমানত হয়। কেউ যদি আমার কাছে স্পেশাল গোপন ভাবে কোনো কথা বলে, আর এই কথা যদি আমি তার অনুমতি ব্যতীত অন্য কারো কাছে বলে দেই, নিঃসন্দেহে সম্পদের মধ্যে যেমন খেয়ানত হয়, এই কথা যদি আরেকজনের কাছে বলে দেওয়া হয় সেটাও আমানতের খেয়ানত হয়ে যায়। সেজন্য কথার মধ্যে আমানত আছে। একজন মুমিন তার দোষ ত্রুটি গোপন করা এটা বড় কল্যাণকর বিষয়। কারণ নবীজি বলেন, যে কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন করলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অভ্যাসটা কি? আমাদের অভ্যাস হলো একজনের গোপন বিষয় যত আমরা ফ্লাশ করতে পারি তত খুশি হই। আবার দুই বন্ধুর মধ্যে ভালো সম্পর্ক, এক বন্ধু আর এক বন্ধুর কাছে খুব গোপন কথা বলছে। আমাদের দেশের পরিস্থিতি তো এখন এইরকম, বন্ধুত্ব হতেও সময় লাগে না, বন্ধুত্ব ধ্বংস হতেও সময় লাগে না, ঠিক কিনা বলেন? যখন দুজনের মধ্যে সম্পর্ক ছিল, গোপন কথাটাকে লুকায় রাখছে, কিন্তু যখন বন্ধুত্ব শেষ হয়ে গেল, দুশ্মন হয়ে গেল, এইবার ওই বন্ধুকে ঠকানোর জন্য, ঠেকানোর জন্য তার গোপন কথাগুলাকে সে ব্যবহার করে। কি বলে, এই বেশি বাড়াবাড়ি করবি না, তোর ব্যাপারে আমি সব জানি, বলে কি বলে না এরকম? দুশ্মনী হোক তাও সে আমানতের খেয়ানত করতে পারবে না। আমার আপনার নবী কাফেরদের সাথে আমার নবীর দুশ্মনী, নবীকে দুশ্মন মনে করে, নবী আমানতের খেয়ানত করছে? তাহলে আমার যদি আরেকজনের সাথে দুশ্মনী হয়, তার কিছু কথা যদি আমার কাছে আমানত থাকে, আমি কেন খেয়ানত করি? সাবধান, কোন সময় কথারও খেয়ানত করব না। এরপরে আছে দায়িত্বের মধ্যে আমানত। দায়িত্বের মধ্যে আছে আমানত, গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো দায়িত্ব আমার কাছে আমানত। আমি যদি কাউকে দায়িত্ব দেই সেটা তার কাছে আমানত। কেউ যদি তার দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় না করে, ওই দায়িত্বের বিনিময়ে পরিপূর্ণ পারিশ্রমিক মজুরি গ্রহণ করে, নিঃসন্দেহে সে দায়িত্বের আমানতের খেয়ানতকারী হয়ে যাবে। অনেক সময় বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চাকরি করে, চাকরির ক্ষেত্রে শর্ত এরকম থাকে যে দৈনিক সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ডিউটি, মধ্যে 1 ঘন্টা নামাজ এবং দুপুরের খাবারের বিরতি। 7 ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে, 1 ঘন্টা অফিসের মধ্যে থেকে দুপুরের খাবার এবং নামাজের সময় পাবেন। এই যে 7 ঘন্টা, এই 7 ঘন্টার 1টা মিনিটও যদি কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত নিজের কাজে ব্যবহার করে, নিঃসন্দেহে আমানতের খেয়ানত হবে। প্রাকৃতিক সমস্যা যেমন প্রস্রাব পায়খানা, এটা তো ভিন্ন জিনিস, কিন্তু ইচ্ছা করে যদি করে এ বিষয়টা খুব খারাপ হবে। আবার আমাদের দেশে অনেক জায়গায় গার্মেন্টস ফ্যাক্টরি, কারখানার মধ্যে আফসোস লাগে, কিছু কিছু সময় কিছু কিছু মালিক এতটা জালেম যে একজন নামাজি নামাজ পড়বে সেই সুযোগটাও দেয় না। আছে না নাই? যারা এই ধরনের কাজ করে ওরা তো বড্ড জালেম, আল্লাহ ওদের হেদায়েত দিন। কিন্তু কিছু মানুষ আছে কি করে জানেন, ও নামাজ পড়তে গেল অসুবিধা নেই,
কর্তৃপক্ষ নামাজের জন্য যথেষ্ট ছাড় দেয়, কোনো অসুবিধা নাই, কিন্তু ও যায় কি করে, নামাজের 15 মিনিট আগে যায়, নিচে যাইয়ে চা বিড়ি পান টান খাইয়া এরপরে নামাজের জন্য আসে। আসরের নামাজ অজু ইস্তেঞ্জা কইরা পড়তে লাগে 10 মিনিট, ও লাগায় 1 ঘন্টা। আছে না নাই? এই নামাজিও আমানতের খেয়ানতকারী। কারণ ওর নামাজের জন্য যতটুকু সময় দরকার এর থেকে একটু বেশি পরিমাণ সময় যদি নিজের জন্য ব্যয় করে, নিঃসন্দেহে সে দায়িত্বের অবহেলাকারী, দায়িত্বের আমানতের খেয়ানতকারী, ঠিক কিনা? অথচ দেখেন আমাদের অতীতের মানুষেরা তাদের দায়িত্বের ব্যাপারে কতটা সচেষ্ট ছিল, দায়িত্বের ব্যাপারে তারা কতটা গুরুত্বের সাথে এই বিষয়গুলা খেয়াল রাখত। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, যার উপাধি হলো শাইখুল হিন্দ, ইসলামের ইতিহাস বলেন আর এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস বলেন, ভারতীয় উপমহাদেশের ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি। কারণ আজকে যে নতুন একটা দেশ পেলাম, বাংলা ভাষায় কথা বলতেছি, ইসলামের কথা বলতেছি, যাদের অবদান ওই ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়ানোর পেছনে, তাদের মধ্যে অন্যতম হলেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। ইতিহাস আমরা জানি না, তাই জানি না কেমন ব্যক্তি ছিলেন উনি। উনি যখন বার্ধক্যে উপনীত হলেন, বুড়া হয়ে গেছেন, বয়স অনেক বেশি হয়ে গেছে। একটা মানুষ একই কাজ যৌবনকালে যেভাবে পারে, বুড়া হয়ে গেলে ইচ্ছা করলেও তেমনটা পারে না, ঠিক না? একটা যুবক মানুষ 10 কেজি 20 কেজি 50 কেজি উঠাইতে কষ্ট হয় না, কিন্তু 70 বছরের বৃদ্ধ মানুষ উঠানোর ইচ্ছা করলেও কিন্তু উঠাইতে পারে না। শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ হয়ে গেছে, পরিবারের লোকের সংখ্যা বেড়ে গেছে, খরচ বেড়ে গেছে। দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার মধ্যে আলোচনা হলো যে শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহির পরিবারের খরচটা বেড়ে গেছে। তৎকালীন সময় ওনার বেতন ছিল 10 টাকা। মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হলো শাইখুল হিন্দের বেতনটা বাড়ায় দেওয়া হবে। কত বাড়ানো হবে? 10 টাকা আছে, 15 টাকা করা হবে। উনি বেতন বাড়ানোর আবেদন করেন নাই। কর্তৃপক্ষ ওনার ব্যাপারে খোঁজ নিয়ে জানছেন, দেখছেন, ওনারা নিজেদের থেকেই সবাই ঐক্যমত, কারো কোনো বিরোধী মত নাই, সবাই একমত যে হযরতের বেতন বাড়ানো হোক। 15 টাকা বেতন বাড়ানো হয়েছে। মাসের শেষে হযরতের কাছে 15 টাকা ওজিফা চলে গেল। উনি খুলে দেখেন বেতন 15 টাকা। উনি তো জানেন না যে ওনার বেতন বাড়ানো হয়েছে 5 টাকা। উনি 5 টাকা নিয়ে ফেরত চলে গেছেন অফিসের মধ্যে, যা বলতেছে হয়তো ভুলে 5টা টাকা বেশি চলে আসছে, ফেরত নাও। অফিস থেকে জানানো হলো, না হযরত, না না, আপনার বেতন বেশি দেওয়া হয় নাই, বরং সবাই মিটিংয়ের মধ্যে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আপনার বেতন 10 টাকা থেকে 15 টাকা করা হলো। খুশি হওয়ার কথা না? যে আমি তো বলি নাই, এরপরেও আমার বিষয়টা এনারা খেয়াল রাখছে। যাক, সবাইকে ধন্যবাদ। বর্তমান জামানায় যদি এরকম হয়, যারা চাকরিজীবী আছেন, খুশি হবেন না ভাই? কত খুশি। হ্যাঁ, বাড়াই দিচ্ছে। উনি কি বললেন? উনি বললেন যে শোনো, বেতন বাড়ানো লাগবে না। আমি এক সময় যুবক ছিলাম, আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারতাম, কিন্তু এখন আমার বয়স অনেক হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আগের মতো আমি আমার দায়িত্বটা পালন করতে পারি না। আমার তো মন চায়, তোমরা তো বেতন বাড়ায় দিছো, আমার তো মন চায়, আমি বুড়া হয়ে গেছি, আগের মতো দায়িত্ব পালন করতে পারি না। আমার মন চায় আমার 10 টাকা থেকে আরো যদি 5টা টাকা ফিরাইয়া দিতে পারতাম তাহলে ভালো হতো। অথচ দেখেন, একজন মানুষ যদি যৌবনে তার দায়িত্ব যথাযথভাবে পালন করে, বার্ধক্যজনিত কারণে সে যদি দায়িত্ব পালন নাও করতে পারে, এর জন্য তাকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। ইসলামেও এটা, দুনিয়ার নিয়মেও এটা। দুনিয়ার নিয়মে কোনটা? একজন সরকারি চাকরি করে,
18 বছরে সরকারি চাকরিতে ঢুকছে, 59 বছর পর্যন্ত সরকারের সার্ভিস দিছে, ঠিক না? একজন মানুষ 18 বছরে যৌবনের প্রারম্ভে সরকারি চাকরি শুরু করলো, 59 বছর বয়স সে বার্ধক্যে এসে চাকরি ছেড়ে দিল। সরকার প্রতি মাসে তাকে বেতন দিছে, রেশন দিয়েছে। এখন এই 59 বছর বয়স, এই সময় যদি সরকার তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে বাড়ি পাঠায়া দিত, এই 59 বছরের লোক যদি কোনো জায়গায় যায় চাকরি করতে চায়, তারে নিবে? বলবো আপনি তো ওল্ড, রিজেক্ট, আপনারা দিয়ে কাজ হবে না, আপনি চাউলের বস্তা মাথায় নিতে পারবেন না, আপনি এই কাজ করতে পারবেন না, আপনি মুরব্বী, আমার এই জায়গায় থাকলে আপনি বয়স বেশি, আপনাকে আমি আদেশ করতে পারবো না, সুতরাং কোনো চাকরি বাকরি আমি দিতে পারবো না আপনারে। তাহলে দেখেন 59 বছর বয়সে চাকরি ছেড়ে আসার পর ওনার বেকার বসে থাকা লাগতো, বাকি জীবন কষ্টে অতিবাহিত হইতো, ঠিক কিনা? কিন্তু গভর্নমেন্ট ওনার প্রতি রহম করলো কেমনে? কেমন জানি সরকার বলতেছে, শোনো, তুমি 18 বছর বয়স থেকে 59 বছর বয়স পর্যন্ত তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়টা আমার দায়িত্বগুলা যথাযথভাবে পালন করেছো, এখন বুড়া হয়ে গেছো, কোনো চিন্তা করো না, চাকরি থেকে অব্যাহতি দিলাম ঠিক, কাজ করা লাগবে না, বাকি জীবন তুমি বসে থাকবা, মাস শেষে অটোমেটিক তোমার অ্যাকাউন্টে বেতন চলে যাবে। সরকারি চাকরি যারা করে অবসর নেওয়ার পরে এককালীন মোটা অঙ্কের টাকা পায়, আবার প্রতি মাসে মাসে একটা ভাতা তার জন্য থাকে কি থাকে না? এটা তো দুনিয়ার এক নিজাম, আল্লাহ তাআলার নিজাম কত সুন্দর। সেজন্য যেই মানুষগুলা যৌবনকালে যথাযথভাবে ইবাদত করে, যৌবনে যেই ইবাদতগুলা যথাযথভাবে ধারাবাহিকভাবে করত, বলেন তো বুড়াকালে কি ওইরকম পারবে নাকি? মন চাইলেও কিন্তু পারবে না। নবীজি কত সুন্দর কথা জানায় দেন, যৌবনে যারা যেই ইবাদতগুলা ধারাবাহিকভাবে করত, বার্ধক্যকালীন কারণে সে যদি সেগুলা নাও করতে পারে, শুধু মনের মধ্যে আফসোস, আহারে যৌবনকালে পারতাম এখন পারি না, এই আফসোসের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ওই বুড়া মানুষ বিছানায় শুয়ে থাকবে, আর যৌবনকালে এক্সট্রা যে ইবাদতগুলা করত ওইগুলার সওয়াব অটোমেটিক তার আমল নামায় যোগ হয়ে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা অফার। যুবকদের অফার দেয় না বিভিন্ন রকমের অফার? সারা দুনিয়ার মধ্যে যুবকদেরকে অনৈতিকতা, অশ্লীল, বেহায়াপনার দিকে আহ্বান করতেছে বিভিন্ন অফার। মোবাইলের অফারগুলা বুড়া মানুষ কেন্দ্রিক নাই, সব যুবক কেন্দ্রিক। আরে 8 জিবি 10 জিবি 100 জিবি ইন্টারনেট বুড়াদের লাগে না, সব যুবকদের লাগে, ঠিক কিনা বলেন? তামাম দুনিয়ায় যুবকদেরকে বড় বড় অফার দেওয়া হয়, জাহান্নামের দিকে যাওয়ার অফার। কিন্তু আমার আপনার নবী যুবকদের জন্য কত বড় অফারের খবর দিয়ে গেলেন, আমাদের সেই খবরটা নাই। খাইরে যৌবনকালের ইবাদতের কত দাম, যৌবনকালে যারা ইবাদত করে তাদের জন্য কত অফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন সূর্যটা যখন একেবারে নিকটে থাকবে, বিজ্ঞান বলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। কত দূরে সূর্য! আবার বিজ্ঞান বলে পৃথিবীর দিকে সূর্যের ঠান্ডা দিকটা দেওয়া। আমরা সূর্যের যেই দিকটা দেখি বা যেই দিকটার আলো পাই সেটা হলো ঠান্ডা দিক। এরপরেও দেখেন ওই 9,30,00,000 মাইল দূরের সূর্যের আলো সরাসরি দুনিয়ার মধ্যে আসে না। কেমনে আসে? আসার আগে আল্লাহ তাআলা পৃথিবীর বাইরে একটা ছাকনি রাইখা দিয়েছেন, কুদরতি ছাকনি। ওইটার উপরে আগে সূর্যের আলোটা পড়ে। সূর্যের আলোর যত ক্ষতিকারক বেগুনি রশ্মিগুলা আছে ওগুলাকে ওই ছাকনি সেকে রেখে দেয়। এরপরে যখন ওই সূর্যের আলোটা দুনিয়াতে আসে, ওটা আমাদের জন্য ভিটামিন ডি হয়ে যায়। এই সূর্যের আলোটা দুনিয়ায় আসে এখন ভিটামিন। যত উপকারী হোক, প্রচন্ড গরমের সময় চৈত্র মাসে ওই সূর্য যখন পরিপূর্ণভাবে আলো দেয়, খালি গায়ে খালি পায়ে মাটিতে চলা, তারপরে পাকা রাস্তার উপরে খালি পায়ে হাঁটা সম্ভব।
আমরা মাঝে মধ্যে ভিডিওর মধ্যে দেখছি আরবে 50-55 ডিগ্রি গরম পড়ে। এত পরিমাণ গরম, বালুর উপরে তাওয়া রাইখা দিছে, যেটার উপরে ডিম ভাজে। ডিম, আগুন টাগুন কিচ্ছু না, শুধু বালুর উপরে রাইখা দিছে তাওয়া। উপরে একটু তেল ঢেলে দিল, 5 মিনিটের মধ্যে তেল টকবক করতেছে গরম। ওর উপরে ডিম দিল, ডিম ভাজা হয়ে যায়। কত গরম! এত দূরের সূর্য, এত দূরের সূর্য, ঠান্ডা দিকের তাপ, এত তাপ। আর কিয়ামতের দিন সূর্যটা একেবারে নিকটে থাকবে, সূর্যের গরম দিকটা হাসরবাসীর দিকে থাকবে। শুধু তাই না, কিয়ামতের জমিনটা তামা তামা হয়ে যাবে। নবীজি বলেন সেই দিন কোথাও কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। আর কোথাও কোনো ছায়া থাকবে না, শুধু আরশের ছায়া থাকবে। নবীজি এবার অফার ঘোষণা করতেছেন, শোনো, ওই দিন, ওই কঠিন মুসিবতের সময় মাঝে মধ্যে দেখেন এই যে বাণিজ্য মেলা চলতেছে, মেলার মধ্যে অনেক অফার দেয়। অফারের মধ্যে থাকে 5,000 টাকার মাল যদি কেনা হয়, একটা কুপন দেওয়া হবে। কুপন, মেলার শেষে র্যাফেল ড্র হবে, আপনিও জিততে পারেন 5 লক্ষ টাকার গাড়ি, হয় না? মিনিমাম 5,000 টাকার মাল জিনিস কিনলে একটা কুপন পাবেন, ওইটা জমা দিয়ে যাবেন, মেলার পরে ড্র হবে। নসিব যদি ভালো থাকে তাইলে আপনি 5 লাখ টাকার গাড়ি পেয়ে যেতে পারেন। এই অফার দেওয়ার পরে কি হয়, বউ খালি স্বামীরে ঠেলে, আরে চলো না 5,000 টাকার মাল কিনি, যদি লেগে যায়, যদি লটারিতে পাওয়া যায়। আরে কিছু প্রয়োজন নাই, এরপরেও আলতু ফালতু কিনা অফারটা গ্রহণ করে, ঠিক কিনা বলেন? আমার আপনার নবী অফার দিচ্ছে, ও দুনিয়ার মানুষ, সেই দিন কোথাও কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। শুনে নাও, সেই দিন 7 শ্রেণীর মানুষ ওই আরশের ছায়ায় স্থান পাবে। নবীজি 2 নম্বরে যাদের নাম ঘোষণা করলেন, যেই শ্রেণীর লোকের কথা বললেন, নবীজি বলেন, শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে তার যৌবন ইবাদতের মাধ্যমে অতিবাহিত করছে। সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে বড় অফার একজন মুসলিম যুবকের জন্য আর কিছু হতে পারে? সেজন্য যৌবনকালে যদি ইবাদত করা হয়, বার্ধক্যকালে অটোমেটিক অ্যাকাউন্টে সওয়াব জমা হইতে থাকে। যে কথার থেকে গেলাম, মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, দেখেন দায়িত্বের ব্যাপারে কতটা সচেতন ছিলেন। যে বেতন বাড়ানো হলো, উনি বললেন, আমি বুড়া হয়ে গেছি, আগের মতো দায়িত্ব পালন করতে পারি না মন চাইলেও। এই জন্য আমার মন চায়, তোমরা তো বেতন বাড়াইলা, আমার মনটা চায় যে আমি আরো যদি 5 টাকা ফেরত দিতে পারতাম ভালো লাগতো। দায়িত্বের ব্যাপারে কতটা সচেতন তারা ছিলেন। সেজন্য যে কোনো দায়িত্ব আমাদের কাছে আমানত, ছোটখাটো দায়িত্ব এটাও আমানত। মনে করেন এই যে মাহফিলের আয়োজন করছে না, কত সুন্দরভাবে যুবকরা, আল্লাহ কবুল করুক। প্রত্যেকের এক একটা দায়িত্ব দেওয়া আছে না, যে তোমার দায়িত্ব ওই জায়গায়, তোমার দায়িত্ব স্টেজে, তোমার দায়িত্ব উপস্থাপনায়। এই ক্ষেত্রেও যদি কেউ কারো দায়িত্বের অবহেলা করে, অবশ্যই আমানতের খেয়ানত হবে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে। সেজন্য দায়িত্ব নেওয়ার আগে চিন্তা করতে হবে, দায়িত্ব যত বড় এর খেয়ানতটা তত বড় হয়। রাষ্ট্রের দায়িত্ব আমানত, রাষ্ট্রের সম্পদ আমানত। একটা সময় তো মানুষ দায়িত্ব নিতে চাইতো না। এক সাহাবীর ব্যাপারে এমন বর্ণনা আছে, সে জানতে পারলো তাকে বড় একটা রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হবে। সে শুধু খবর পাইছে যে তাকে বড় একটা দায়িত্ব দেওয়া হবে রাষ্ট্রের। সে চিন্তায় পড়ে গেল, কি করা যায়, আমাকে যদি দায়িত্ব দেয় আর আমি যদি সেই দায়িত্ব পালন না করতে পারি, কিয়ামতে কি হবে। এই চিন্তা করে রাত পোহাবার আগেই এলাকা ছেড়ে সে নির্জনে গিয়ে বসবাস করা শুরু করে দিয়েছে। ভয় যে আমার দায়িত্ব যদি দেয়, আমি যদি এই দায়িত্ব পালন না করতে পারি, আল্লাহর কাছে কি জবাব দিব। ভয়ে এলাকা থেকে পালাইছে। আর এখনকার জামানা এর ব্যতিক্রম। কি করে? দায়িত্ব নেওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় শুনছি, আর কি দেখি নাই, আমি জানিও না। এলাকার যেই এলাকার ঘটনা, সে এলাকার মানুষ এরকম বলছে, হুজুর আমাকে এলাকায় যারা চেয়ারম্যান নিতে দাঁড়াইছে না, এরা নমিনেশন পাওয়ার জন্য 5 কোটি টাকা ব্যয় করছে। 5 কোটি টাকা দায়িত্ব নেওয়ার জন্য এরা সম্পদ ব্যয় করে।
মারামারি করে, কাটাকাটি করে, খুনোখুনি করে। আর সাহাবারা ভয়ে দায়িত্ব নিত না, পালায়া চলে যেত। এখন তো মানুষ চিন্তা করে, হায় রে, কোনো মতে যদি দায়িত্ব নিয়ে এলাকার মেম্বার হওয়া যায়, তাইলে আমার আর কে ঠেকায়? আমি খামো, আমার পরের 3 পুরুষও না বইয়া গেছে। ঠিক কিনা বলেন? সামান্য একজন মেম্বারের চিন্তা অনেক ক্ষেত্রে এরকম হয়। অথচ খলিফাতুল মুসলিমিনদের ইতিহাস কেমন ছিল? রাষ্ট্রীয় খাজানা তাদের হাতে ছিল, কিন্তু কেমন ছিল জীবন তাদের? রাষ্ট্রের দায়িত্ব তারা কেমনে পালন করত? রাষ্ট্রের সম্পদের হেফাজত তারা কেমনে করত? দেখেন, আমি আগেই বললাম, দায়িত্ব যত বড়, খেয়ানত তত বড়। কেমনে? মনে করেন একটা ওয়ার্ডে 100 জন মানুষের গম আসছে। অনেক সময় ভিজিএফ এর কার্ড, গরিবদেরকে কিছু কার্ড দেওয়া আছে না, এগুলা তো গরিবের হক। এগুলা সর্বশেষ বন্টন হয় ওয়ার্ডে মেম্বারের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, দুনিয়াতে এখন অনেক সৎ মানুষ আছে এখনো, যারা যথাযথভাবে গরিবের হক তাদের কাছে পৌঁছায়া দেয়। আবার অনেকে কি করে, চিন্তা করে যে 100 জন তো, এক একজনের কাছ থেকে যদি 1 কেজি কইরাও মাইরা দেই, 100 কেজি কম না, 100 কেজি লাগবে না। এই 100 জনের মধ্যে তাদের সম্পদ বন্টন হওয়ার আগে একটা গম যদি চুরি করে, কয়টা গম? 100 মনের কথা বাদ দেন, মাত্র একটা গম। একটা গম যদি সে অন্যায়ভাবে সরায়, বন্টন হওয়ার আগে ওই 100 গমের, একটা গমের মধ্যে হক আছে 100 জনের। কত জনের? তাহলে একটা গম যদি সে সরাইলো, 100 জনের খেয়ানত করলো, 100 জনের হক নষ্ট করলো। শুধু হক নষ্ট করলো না, তাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বের আমানতের খেয়ানত সে করলো। এই কাজটা যদি চেয়ারম্যান করে, তাইলে আরো বেশি বান্দার হক নষ্ট করা হবে। এমপি সাহেব যদি করে, তাইলে এই আসনে যত মানুষ আছে তাদের হক নষ্ট করা হবে। রাষ্ট্রীয় প্রধান যদি করে, তাহলে একটা টাকা যদি রাষ্ট্রের খেয়ানত করে, সেই দেশের যত মানুষ আছে সব মানুষের হক নষ্ট করা হবে। সেজন্য দায়িত্ব বড় জটিল জিনিস। আমানতের খেয়ানত যেমন হয়, বান্দার হক নষ্ট তেমন হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, শোনো, তোমরা সেই দিন আসার পূর্বে সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন। সেই দিন আসার পূর্বে তোমরা যদি অন্যায়ভাবে কাউকে একটা কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকো, ওই দিন আসার আগে তোমরা তার কাছে ক্ষমা চেয়ে নাও। কেউ যদি অন্যায়ভাবে একজনকে কথার দ্বারা কষ্ট দেয়, কিয়ামতের দিন এই কষ্ট দেওয়ার বদলা আল্লাহ তাআলা নেকির মাধ্যমে দেওয়া হবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেছে, বলো তো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে কে? সাহাবারা বলল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি বললেন, শোনো, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, দান সদকার অভাব নাই, কিন্তু তার মধ্যে একটা বিষয়ের ত্রুটি ছিল, সেটা হলো সে বান্দার হক নষ্ট করত। বান্দার হক নষ্ট করার কারণে সে কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব ব্যক্তি হবে। সেজন্য দায়িত্বশীল যারা আছে, রাষ্ট্রের বলেন আর বিভিন্ন জায়গার বলেন, এদের দ্বারা শুধু আমানতের খেয়ানত হয় না, বরং বিপুল এক জনগোষ্ঠীর হক নষ্ট করা হয়। ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খেলাফতের দায়িত্ব সর্বপ্রথম তার কাঁধে ছিল। প্রথমে যখন ওনাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো, উনি বললেন, আমি যদি খেলাফতের দায়িত্ব পালন করি, তাহলে আমার পরিবারের খাবারের খরচ জোগাড় করবে কে? আমি রাষ্ট্রীয় দায়িত্ব নিতে রাজি আছি, তবে একটা শর্ত, আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করব, আর কিছু সময় আমি আমার ব্যবসার কাজে সময় দিব। ব্যবসার মাধ্যমে যা অর্জিত হবে, লাভ আসবে, এটা দিয়ে আমি আমার পরিবার চালাবো, আর বাকি সময় আমি রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকবো। কিন্তু রাষ্ট্রপতি যদি দোকানদারি করে, ঝামেলা বাঁধবে না? দিন যায়, ইসলামের পরিধি আরো বাড়তেছে,
ইসলামী ভূখণ্ডের পরিধি বাড়ে, দলে দলে রাষ্ট্রপ্রধানের কাছে, খলিফাতুল মুসলিমিনের কাছে প্রতিনিধি আসে। খলিফাতুল মুসলিমিন কোথায়? বলে দোকানে। বেশ লাগে না? সবাই দেখলো রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতে বড় অসুবিধা হয়ে যাচ্ছে, কি করা যায়? সবাই মিলে সিদ্ধান্তে উপনীত হলো, আমরা খলিফাতুল মুসলিমিনের পূর্ণাঙ্গ সময়টা চেয়ে নিব এবং এর বিপরীতে ওনাকে কিছু ওজিফা দেওয়া হবে, ভাতা দেওয়া হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, উনি ইসলামের কথা চিন্তা করে পূর্ণাঙ্গ সময়টা খেলাফতের দায়িত্বে দিতে তিনি রাজি হলেন। বিনিময়ে কিছু ভাতা, তাও প্রতি মাসের ভাতা মাসে নিবেন না, প্রতিদিন বাইতুল মাল থেকে তার পরিবারের জন্য খরচ যতটুকু না হলেই নয়, একেবারে অল্প পরিমাণে একটা বরাদ্দ দেওয়া হলো, যেটা দিয়ে একটা খাবার হয় আর তরকারি হয়, আর কিছু না। দিন চলতেছে। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর মনে চাইলো তিনি একটু পায়েস খাবেন, ফিন্নি খাবেন। চিনেন ফিন্নি? পায়েস চিনেন? খাইতে মন চাইছে, কিন্তু প্রতিদিন দৈনিক যেই পরিমাণ খাবারের জন্য দেওয়া হয়, ভাতা যতটুক, ওইটা দিয়ে যদি খাবার রান্না করে ফিন্নি হবে না, ফিন্নি রান্না করলে খাবার হবে না। তারপরেও খাইতে মন চাইছে, কি করা যায়? প্রতিদিনকার খরচ থেকে একটু একটু করে আলাদা করলেন। বেশ কয়েকদিন পরে যখন পরিমাণটা একটু বেশি হলো, ওই দিন উনি ফিন্নি রাঁধলেন, পায়েস রান্না করলেন। খলিফাতুল মুসলিমিন খাবার খাইতে আসছেন, সাথে সাথে ওই পায়েসের পেয়ালাটাও দেওয়া হলো। ঘরের মালিক জানে ঘরের কি খবর, ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, আমার পরিবারের জন্য রাষ্ট্র থেকে যতটুকু ভাতা নেওয়া হয় তা দিয়ে খাবার রান্না করলে পায়েস হবে না, পায়েস রান্না করলে খাবার হবে না। স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে, প্রতিদিন তো এই খাবার, আজকে পায়েস পাইলা কোথায়? স্ত্রী আবার বলতেছে, শোনেন, অনেকদিন আগে একটু পায়েস খাইতে মন চাইছে, যেই বরাদ্দ আমাদের জন্য তা দিয়ে তো পায়েস হবে না। আমি প্রতিদিনকার খাবারের থেকে একটা অংশ আস্তে আস্তে করে বেশ কিছুদিন যাবৎ আলাদা করলাম, আজকে একটু বেশি পরিমাণ হলো, পায়েস রান্না করলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, কতটুকু কইরা আলাদা করছো? স্ত্রী বলে, এই পরিমাণ। এবার উনি চলে গেলেন বাইতুল মালে, ওখানে গিয়ে বললেন, শোনো, দৈনিক আমার জন্য যা বরাদ্দ তা থেকে কমায়া দিবা। কতটুকু কমাবা? যতটুকু ওনার স্ত্রী দৈনিক আলাদা করেছে, কারণ ওইটা তো আমার দরকার নাই। চিন্তা করেন, আমাদের দেশে সরকারি দায়িত্ব পাইলেই হয়েছে, রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পেলেই হয়েছে, এটা সরকারি চাকরি হোক আর গভর্নমেন্টের পক্ষ থেকে জনপ্রতিনিধি হোক, সবাই না, অধিকাংশ মানুষ সরকারি সুইপার হইলেও ওর ঢাকা শহর ধানমন্ডি পাঁচতলা বাড়িয়েছে, ঠিক কিনা বলেন? কি কইরা? আমানতের খেয়ানত করতে করতে এইগুলা করতেছে সব। সেজন্য রাষ্ট্রের সম্পদ, এটার মধ্যেও আছে আমানত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় বাতি জ্বালায়া কাজ করতেছে। একজন লোক আসছে, এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই। বলতেছে, আমার ব্যক্তিগত কথা নাকি রাষ্ট্রীয় কথা বলো? লোকটা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, কথাটা হলো ব্যক্তিগত কথা। বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতি নিভায় দিয়েছে। বলেন তো, কেউ যদি আমার আপনার বাসায় আসে রাতের বেলা আর যদি বলে আপনার সাথে আমার পার্সোনাল কথা আছে, লাইটটা নিভাই দিলে কি হবে? অপমান বোধ করবে না? চিন্তা করবে যে আসলাম পার্সোনাল কথা কইতে, এখন দেখি বাতি নিভাইয়া দেয়। কারণ আমাদের দেশে তো বাতি নিভাইয়া পিটানো অভ্যাস আছে না নাই? আছে না? লাইন কাইটা দিয়া পেটানো অভ্যাস তো আছে। এখন ও চিন্তা করবে, ভয় পেয়ে গেছে, কি ব্যাপার? যখনই আমি বললাম আপনার সাথে আমার ব্যক্তিগত কথা আছে, বাতি নিভাইয়া দিল কেন? উনি প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন, বাতি নিভাইয়া দেওয়ার কারণ কি? হযরত ওমর বলতেছি, শোনো,
তোমার সাথে আমার কথা হবে ব্যক্তিগত কথা, রাষ্ট্রীয় কথা নয়। আমি কথা বলবো ব্যক্তিগত কথা, আর রাষ্ট্রীয় সম্পদের অপব্যয় হবে, এটা হতে পারে না। 2 মিনিট কথা বললে কয় টাকার তেলিট বা পুড়ত, অথচ দেখেন এতটুকু সম্পদের খেয়ানতটাকে তারা কত বড় করে দেখত, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা যে জায়গায় দায়িত্বে আছি, প্রত্যেকটা দায়িত্ব আমার আপনার কাছে আমানত, এটারও কিন্তু খেয়ানত হয়। সেজন্য সাবধান। দায়িত্বের মধ্যে আছে আমানত। এই যে দিন, এই যে ইসলাম, কোরআন, এটাও আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতমালা পাহাড়ের কাছে প্রেরণ করলাম, পেশ করলাম। তারা এই আমানত গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো, ভীত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত গ্রহণ করলো। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আমানতটা কি? এই আমানত হলো শরীয়তের বিধিবিধান। ইসলামে যত বিধিবিধান আছে, আদেশ নিষেধ আছে, সব আমাদের কাছে আমানত। এখন দেখেন, একজন নামাজ পড়ে না, এমন লোক তো নাই আপনাদের এলাকায়, আছে না? বেনামাজি, সে নামাজ পড়ে না, এর দ্বারা সে শুধু গুনাহ করে তা না, সে আমানতেরও খেয়ানত করে। আমি একটা গুনাহ করতেছি, চোখের গুনাহ হোক, জবানের গুনাহ হোক, হাতের গুনাহ হোক, এটা শুধু গুনার কারণে যে গুনাহ হবে তা না, খেয়ানত হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খায়িনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো, সেটাও আল্লাহ তাআলা জানেন। এজন্য চোখ দিয়ে যুবক ভাই, মোবাইলে যখন তুমি সিনেমা দেখো, একজন বেগানা নারীর চেহারা দেখো, রাস্তায় যখন আরেকটা মেয়ের দিকে তাকাও, শুধু এই বদনজর দেওয়ার কারণে গুনাহ হয় না, আমানতেরও খেয়ানত করা হয়। সেজন্য প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা গুনাহ এক একটা খেয়ানত। আল্লাহ আমাদের গুনার থেকে বাঁচার তৌফিক দিক। অনেক কথা হইল, আমানতের বিষয়গুলা খেয়াল রাখি। এরপরে নবীজি বললেন, সিদকু হাদিসিন, সত্য কথা বলবে। ওই যে 4টা গুণ যার মধ্যে থাকবে, দুনিয়াতে তার যদি আর কোনো কিছু নাও থাকে, তাতে কিছু আসে যায় না। মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়া যদি তার হাত ছাড়া হয়ে যায়, কোনো অসুবিধা নাই। 1 নাম্বার নবীজি বললেন, হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করবে। 2 নাম্বার নবী বলেন, সিদকু হাদিসিন, সত্য কথা বলবে। মুমিনের ভূষণ হলো সত্য বলা, সত্য মুমিনের ভূষণ, আর মিথ্যা হলো মুনাফিকের আলামা। মুমিন জীবন দিয়ে দেয়, তবু মিথ্যা কথা বলে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সত্যর ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন। একদিন একজন মহিলা আমার আপনার নবীর কাছে আসছে, ছোট বাচ্চা ছিল তার সাথে, বাচ্চাটা হাতের থেকে ছুটে একটু দূরে চলে গেল। এবার মহিলা মুষ্টি পাকাইছে এরকম, বলে, বাবু এদিকে আসো, মজা দিব। ছেলেটা এবার মার কাছে আসলো, মহিলা মুষ্টি খুলে তার হাতের মধ্যে একটা খেজুর দিয়ে দিল। আমার আপনার নবী বিষয়টা দেখতেছেন, কি করে মহিলা। এবার নবীজি বললেন, শোনো, তুমি যদি তার হাতে কিছু না দিতা, তথা তাকে যদি তুমি ধোঁকা দিতা, তুমি একজন মিথ্যাবাদী হিসাবে প্রতিপন্ন হতা, তুমি মিথ্যাবাদী হিসাবে গণ্য হতা। সেজন্য দেখেন, সন্তানের সাথেও মিথ্যা বলা যাবে না। আমরা আমাদের ছোট বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলি না, বুঝা অনেক সময় বলি। মনে করেন ছোট বাচ্চা একটা অপরাধ করে ফেলছে, হায় রে, আল্লাহ তাআলাই তো তার অপরাধের কলম চালু করে নাই। 5 বছরের বয়সের ছেলে, ওর কোনো গুনাহ আছে? জোরে বলেন, গুনাহ আছে? ওর জন্য তো কলম উঠায় রাখা হয়েছে। অথচ এই 3-4 বছরের ছেলেটা একটা গ্লাস ভেঙে ফেলছে, প্লেট ভেঙে ফেলছে, আমরা কি করি? ওই কাম করছে, মার মেজাজটা গরম হয়ে গেছে, ঠিক না? সন্তানের সাথে মার একটা সম্পর্ক আছে,
সন্তান মার চোখের ভাষা বুঝে। চোখের ভাষা, চোখেরও ভাষা আছে না? কতজন চোখ দিয়া কত কিছু ইশারা দেয়, এক চোখ খোলা রেখে আর এক চোখ টিপ মারে, আছে না নাই? এটা একটা ভাষা না? এটা একটা ভাষা। চোখ বড় করলে এটা একটা ভাষা। চোখ দিয়া অনেক সময় ডাকে, এরকম এরকম, আছে না নাই? চোখের ভাষা আছে। চোখের যেমন কোমল ভাষাও আছে, চোখের যেমন তেমন কঠোর ভাষাও আছে। চোখ যদি বড় বড় করে লাল হয়ে যায় তাহলে বুঝে কি কাম সারা, এটা তো রাগ হয়ে গেছে, ঠিক না? ছোট বাচ্চা মার চোখের ভাষা বুঝে। মার তো পছন্দের গ্লাসটা ভেঙে ফেলছে, সংসারের জিনিস। মহিলাদের কিন্তু সংসারের ছোটখাটো জিনিস অনেক প্রিয়, আর যেটা যত পুরান হয় ওইটার প্রতি তত মহব্বত মহিলাদের বেশি বাড়ে, ঠিক না? ওই রকম জিনিস যদি ভেঙে ফেলে দেখবেন বাচ্চার উপরে চোখটা কিটমিট করে, দাঁত কিটমিট করে, চোখ বড় বানায়। ছোট বাচ্চা বুঝতে পারছে কাম সারছি, এবার দূরে চলে যায় দৌড় দিয়ে। আর মার তখন কি মন চায় মন বলেন তো? ওরে কাছে পেলে পিটাইতাম। এখন তো দৌড়াদৌড়ি করা যাবে না, কি বলে এদিকে এদিকে, কিচ্ছু বলবো না, এদিকে এদিকে। এবার ছোট বাচ্চা মার কথা বিশ্বাস করে মার কাছে আসে, আসে কি আসে না? এগুলো আমাদের হইছে, আপনাদের জীবনেও হইছে, আপনাদের পরিবারের লোকজন এখনো করে। এবার বাচ্চা কাছে আসলো, আসার পরে কি করে? কোলের মধ্যে নিয়ে সুম্মা দেয় নাকি? কি করে? ধুমসে আকারে পিটান দেয়। এই কাজটা আপনি আপনার বাচ্চার সাথে, আমি আপনার বাচ্চার সাথে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করলাম, ও আসলো বিশ্বাস করে। এক সময় কি হবে জানেন? ও একটা দোষ করবে, ও পালায় চলে যাবে, ডাক দিলে আর আসবে না। ও কি বলবে তখন? না না না, তুমি এখন জানি কাছে গেলে মারবা, তুমি যাবো না, তুমি মিথ্যা কথা কও। এই ছোট বাচ্চা, ছোট ক্ষতিটা কি হচ্ছে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিশুকালের শিক্ষার কিন্তু অনেক দাম। নবীজি বলেন, শিশুকালের শিক্ষা হলো পাথরের উপরে খোদাই করার মতো। এখনো মাঝে মধ্যে দেখবেন মাটি খুঁড়তে গিয়া পাথরের শিলালিপি পায়। গবেষণা করে বলে এই পাথরের উপরে 10,000 বছর আগে লেখা হয়েছে, এখনো পরিষ্কার লেখাগুলা বোঝা যায়। শিশুকালের শিক্ষাটা ঠিক ওই রকম। শিশুকালে সে যা শিখে, সে যা বুঝে, বড় হলে ওর বাস্তব প্রতিফলন ঘটে। ওই শিশু বাচ্চা আমি আপনি মিথ্যা বলার কারণে যখন আমাকে আপনাকে অবিশ্বাস করা শুরু করবে, বড় হওয়ার পর আমার আপনার প্রতি তার অবিশ্বাসটা থেকেই যাবে। কি করলেন? এই বাচ্চার সাথে ছোটবেলায় 2-4টা মিথ্যা কথা বইলা তামাম জিন্দেগি তার চোখে নিজেকে মিথ্যাবাদী বানায় দিবেন। সুতরাং সাবধান, ছোটদের সাথে কখনো মিথ্যা কথা বলা যাবে না। এজন্য নবী সত্য কথা বলতে বলেন। নবীজি বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন, সত্য, নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর মিথ্যার ব্যাপারে আমার আপনার নবী বলেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাশ শার ওয়া ইন্নাশ শাররা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে মন্দের দিকে নিয়ে যায়, আর মন্দ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সেজন্য আমরা সত্যবাদী হব, সাদেক হব সর্বক্ষেত্রে। ব্যবসায়ী ব্যবসা করবে, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী হবে। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, আহা, এই ব্যবসায়ীদের ব্যাপারে কেমন এক ফজিলত। বড় বাজার তো আছে পাশে, অনেক ব্যবসায়ী হয়তো শুনতেছে। আল্লাহর নবী বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। যে ব্যবসায়ী আমানতদার, সত্যবাদী, আমানতদার, সত্যবাদী, আমানতদার, সত্যবাদী, এই 2টা গুণ যেই ব্যবসায়ীর মধ্যে আছে, সে কখনো 2 নম্বর মালকে 1 নম্বর বলে বেচবে না, ঠিক কিনা বলেন? সে কখনো সয়াবিনের সাথে পাম অয়েল মিশাবে না, সে ওজনে কম দিবে না, সে ভেজাল করবে না, মানুষকে ধোকা দিবে না। কারণ নবীজি বলেন, যে ধোকা দেয় সে আমার উম্মত না। একদিন নবীজি বাজারে গেছেন, একজন শস্যর স্তূপ রেখে দিছে, উপরে হাত দেখা যায় সব শুকনা, সবগুলা শুকনা। নবীজি ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছেন, এখন দেখেন ভেতরে ভিজা। নবীজি জিজ্ঞাসা করলেন, ভেতরে ভিজা কেন, উপরে শুকনা কেন? কারণ মানুষ যদি শুকনা দেখে, এটা ভিজা দেখে কিনবে না, শুকনা দেখলে কিনবে।
আবার দেখেন শুকনা যেটা এটা 1 কেজিতে বেশি হবে, কিন্তু ভেজা যেটা 1 কেজিতে কম হবে, কারণ ভেজাটার সাথে পানি আছে। এজন্য আমাদের দেশে কিছু ভাই এই জালিয়াতিটা করে। কেমনে করে? গরুর গোশত বিক্রি হয় আপনাদের এদিকে, হয় না? কিছু কসাই ভাই আছে এই কাজটা করে, জবাই দেওয়ার পরে জব্বর আকারে পানি ঢালে, জব্বর আকারে পানি ঢালে। তখন কি হয় জানেন? গোশতের মধ্যে যখন পানি ঢালবে ওই গোশত পানিকে শুইসা নেয়, তাই না নেয়, কারণ তার রক্ত চলে যায়। ডাক্তার যখন কারো ডিহাইড্রেশন হয়, ডায়রিয়া হয়, কি বলে? বেশি বেশি পানি খান, কারণ আপনার পানি শূন্যতায় ভুগতেছেন, বেশি বেশি পানি খান, তাহলে পানির অভাব দূর হবে। ওই গরুর মধ্যে থেকে যখন রক্ত চলে যায় ওর একটা টানার চাহিদা তখনও থাকে। ওই পানি যখন ডালে, মাশাল্লাহ 10 বালতি ঢাললে এক বালতি পানি গোশতের সাথে মিশে যায়। 20 কেজি 10 কেজি পানি যদি 1 বালতিতে থাকে, তাইলে আমাকে আপনাকে ফাঁকি দিয়া ওই 1 কেজি পানির দাম 600-700 টাকা করে নেয়, ঠিক কিনা বলেন? সেজন্য ধোঁকা দেওয়া যাবে না কোনো ক্ষেত্রে। নবীজি বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। সব জায়গায় সত্যবাদী আমানতদারিতা রক্ষা করে। 3 নাম্বার নবী বলেন, ওয়া হুসনু খুলুকিন, উত্তম চরিত্রওয়ালা হওয়া, উত্তম আখলাকওয়ালা হওয়া। নবীজি আমাদেরকে উত্তম চরিত্রের হতে বলেছেন। এখন আমরা কাকে অনুসরণ করব, কাকে মডেল বানাবো? পরিপূর্ণ উত্তম আখলাকওয়ালা যদি হতে হয়, এমন কাউকে মডেল বানাতে হবে, এমন কারো অনুসরণ করতে হবে যার চরিত্রের মধ্যে কোনো অপূর্ণাঙ্গতা নাই। তামাম দুনিয়ায় এমন কোনো মানুষ দেখাতে পারবেন না একজন ছাড়া যে তার চরিত্রের মধ্যে পরিপূর্ণতা আছে। দেখানো যাবে? একজন মাত্র ব্যক্তি আছে, তিনি হলেন আমার আপনার নবী। সেজন্য নবীজি বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, উত্তম আখলাককে পরিপূর্ণতা প্রদানার্থে আমাকে প্রেরণ করা হয়েছে। প্রত্যেকটা নবী উত্তম আখলাকওয়ালা ছিলেন, কিন্তু আমার আপনার নবী উত্তম আখলাককে পরিপূর্ণতা দানকারী ছিলেন। কেমন নবীর চরিত্র! দুনিয়াতে আমরা আমাদের চারিত্রিক সার্টিফিকেট মাঝে মধ্যে লাগে না? সরকারি চাকরিতে লাগে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাপ্লাই করার জন্য প্রশংসাপত্র, চারিত্রিক প্রশংসাপত্র লাগে। আমরা আনতে যাই কার কাছে? চেয়ারম্যানের কাছে। আর যদি পৌরসভা হয় কাউন্সিলরের কাছে। দেখা যাবে একজন শাইখুল হাদিস, সে তার চরিত্রের সনদপত্র আনতেছে একজন মদখোরের কাছ থেকে। ঠিক কি ঠিক না? মনে করেন একজন শাইখুল হাদিস তার চরিত্র যে ভালো এর সার্টিফিকেট দিচ্ছে একজন লোক, কাউন্সিলর, চেয়ারম্যান অথবা অন্য কেউ। দেখা যাবে সে মদখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, মানুষের হক নষ্ট করে। ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন আমার আপনার নবীজির চারিত্রিক সনদপত্র দুনিয়ার কেউ দেয় নাই। আমার আপনার নবীজির চারিত্রিক সনদপত্র দিয়েছেন আল্লাহ। কেমন সার্টিফিকেট, কেমন সনদপত্র দিয়েছে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠ করেছি। সুবহানাল্লাহ। শুধু চারিত্রিক পরিপূর্ণতার ঘোষণা দেন নাই আল্লাহ, এখানে শেষ না, আবার আমাদেরকে বলতেছে। কি বলতেছে? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমাদেরকে নবীজির আখলাক অনুসরণ করার কথা বলা হয়েছে। কত দাম এই সৎ চরিত্রের জানেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? আমলের ওজন হবে, আমল গণা হবে না, কত বড় তাও দেখা হবে না, আমলের ওজন হবে। কি হবে বলেন? ওজন হবে। কি হবে? ওজন হবে। কষ্ট হইতেছে আপনাদের? বুঝতেছি, ফাঁকা জায়গা, বাতাস ঠান্ডা একটু লাগতেছে। আর বেশি সময়, অনেক সময় হয়ে গেছে। ভাবছিলাম 1 ঘন্টা বলবো, 1 ঘন্টা 10-15 মিনিট, 20 মিনিট হয়ে গেছে। আর একবারে অল্প সময়। মিজানের মধ্যে আমলের ওজন হবে, কত জায়গা নিয়ে আছে আমল, এটা দেখা হবে না। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? আমার আপনার নবী নামাজের কথা বলেন নাই,
রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন, শোনো, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যেই আমল, তার নাম হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র। একটা মানুষের অনেক পরিচয় আছে। একজন মানুষ সে ভাই, একজন মানুষ সে স্বামী, একজন মানুষ সে বাবা, একজন মানুষ সে নানা, একজন মানুষ সে রাষ্ট্রপতি, ঠিক না? রাষ্ট্রপতি সে কারো বাবা, কারো দাদা, কারো নানা, কারো ভাই, কারো বন্ধু। এই প্রত্যেকটা পরিচয়ের মধ্যে আখলাক আছে, উত্তম আখলাক আছে। একজন স্বামী উত্তম স্বামী হবে, একজন বাবা উত্তম বাবা হবে। কেমনে হবে? তাহলে সে যদি উত্তম স্বামী হতে চায়, দুনিয়ার মধ্যে সর্বোত্তম স্বামী, সর্বোত্তম আখলাক সম্পন্ন নবী স্বামী হলেন আমার আপনার নবী, ঠিক কিনা? এই জন্য আমাকে দেখতে হবে আমার নবী স্বামী হিসাবে কেমন ছিলেন। আমি যদি উত্তম একজন যুবক হতে চাই, আমাকে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল কেমন ছিল। আমি নেতা হয়েছি, নেতা, সমাজে বিচার আচার করি। আমি যদি চাই আমি একজন আদর্শ বিচারক হব, তাহলে দেখতে হবে আমার নবীজির বিচারের সিস্টেমটা কেমন ছিল, ঠিক কিনা বলেন? এগুলো ব্যাপক বিষয়, অনেক সময় আলোচনা করার বিষয়। কারণ আল্লাহর নবীজির আখলাকের একটা দিক নিয়ে যদি আলোচনা করা হয়, কোনো বিজ্ঞ আলেম যদি আলোচনা করেন, আমার দিল বলে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করবে যে নবী স্বামী হিসাবে কেমন। এই আলোচনা করতে গিয়া দেখা যাবে সারা রাত পার হয়ে যাবে, স্বামী হিসাবে নবী কেমন ছিলেন সেই কথা শেষ হবে না, ঠিক কিনা বলেন? এগুলো ব্যাপক বিষয়। একটা বিষয়ের আমরা আমল করি, আখলাকের সাথে সম্পৃক্ত। নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন, যে ছোটকে স্নেহ করে না, ছোটর উপরে রহম করে না, তথা ছোটকে ভালো স্নেহ করে না। আবার নবীজি বলেন, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, যে বড়কে সম্মান করে না, শ্রদ্ধা করে না, নবীজি বলেন ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। সেজন্য আমরা আজকে থেকে একটা আমল করব। কি আমল? আমরা যারা বড়, আমরা ছোটদেরকে স্নেহ করব। ছোটদের কি করব? স্নেহ করব, ভালোবাসবো। আর যারা আমাদের বড় তাদেরকে কি করব? শ্রদ্ধা করব। এই হাদিসের মধ্যে একটা রহস্য আছে। বুজুর্গানে দিন বলেন, রহস্যটা কি? দেখেন, আল্লাহ তাআলা আগে বড়দেরকে বলছেন যে এই বড়রা তোমরা ছোটদের কি করো? স্নেহ করো। এরপরে ছোটদের বলছে, এই ছোটরা তোমরা বড়দের সম্মান করো। এর দ্বারা কি বোঝা গেল জানেন? যেই বড় ছোটদেরকে স্নেহ করবে, সেই ছোট বড়কে সম্মান করবে। আমি যেই ছোটকে স্নেহ করব, সেই ছোট আমাকে কি করবে? সম্মান করবে। আমাদের অভ্যাস হলো আমরা যেটা চাই আমরা সেটা করি না। আমরা যেটা চাই আমরা সেটা করি না। যেমন আমরা বড়রা চাই ছোটরা আমাদের সালাম দিবে, আমরা চাই ছোটরা সালাম দিবে, এটা আমরা চাই, কিন্তু কি করলে পাবো এটা করি না। নবীজি ছোটদেরকে আগে সালাম দিতেন। হাদিসের মধ্যে আসছে নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে আগে সালাম দিতেন। কিন্তু আমরা যখন কোনো ছোট মানুষ আমাদের আশপাশ দিয়ে যায়, আমরা এরকম তাকাই দেয় সালাম দেয় কি না। খেলে যদি সালাম না দেয়, সামনে যায় বাজারে ওর বাবার সাথে দেখা, চা খাই আর কই, ভাই আপনি লোকটা কত ভালো, ছেলেটা এত বেয়াদব হইল কেন? বেচারা তো ভয় পেয়ে গেছে। কি হয়েছে ভাইজান? আহা, কি যে অবনতি আপনার ছেলে। এই যে পাশ দিয়ে আসলাম, দেখা হইল, আদব নাই, লেহাজ নাই, সালাম কালাম নাই। হায় হায়, আমি যদি এই চিন্তা না কইরা ওই ছেলেটার একদিন সালাম দিতাম, আসসালামু আলাইকুম ভাতিজা, ভালো আছো? বাগনে ভালো আছো? একদিন, দুই দিন, তিন দিন দেওয়ার পরে ও আপনাকে দূর থেকে দেখাই চিন্তা করলো, দূর চাচা প্রতিদিন আগে সালাম দেয়, আজকে আমার আগেই দিতে হবে। দূর থেকে বলবে আসসালামু আলাইকুম, ঠিক কিনা বলেন? এই বড় কইরা সালামটা আমরা চাই, কিন্তু কি করলে পাওয়া যাবে এটা আমরা করি না, ঠিক না? সেজন্য আমরা ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে সম্মান করব। আমি বড় মানুষ, ছোটদেরকে সালাম দিব, দেখবো এক সময় ছোটরা আমাকে সালাম দেয়। যাই হোক, 3 নাম্বার লাগবে উত্তম আখলাক। 4 নাম্বার নবীজি বলেন ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল রিজিক, হালাল খাবার। কারণ হালাল খাবার এতটা গুরুত্বপূর্ণ, যদি কেউ হালাল না খায় ইবাদত কবুল হবে না, যদি হারাম খায় জান্নাতে যেতে পারবে না। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। নবীজি এই জন্য উপার্জনকে হালাল করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন।
কারণ যেই ব্যক্তি কষ্ট করে হালাল উপার্জন করে সে কিন্তু ওই হালাল উপার্জন দিয়ে হারাম খাইতে চায় না। এজন্য নবীজি হালাল উপার্জনের কত বড় ফজিলত, নবীজি বলেন কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। সেজন্য সমাজে অনেক নিচু পেশার মানুষ আছে কিন্তু এরা হালাল উপার্জন করে, আছে না? যেমন কুলি, দিনমজুর, এই যে মাঝে মধ্যে বড় বড় দোকানের সামনে ওই যে বস্তা টাইনা দেয়, এরা হালাল উপার্জন করে। আল্লাহর কসম, ওই যে উঁচু চেয়ারে বসে, সচিবালয়ের চেয়ারে বসে, অনেক বড় বড় পদে বসে ঘুষের টাকা কামাই করে, আছে না নাই? কি পরিমাণ ঘুষ যে বাংলাদেশে চলে, অবাক হয়ে যেতে হবে। কয়েকদিন আগে একজন জমি রেজিস্ট্রি যে অফিসগুলায় হয় ওই জায়গার একজন মহিলা দুর্নীতি দমন কমিশন ওইখানে অভিযান চালাইছে। দিনের একটা অংশে, সারা দিনের হিসাব না, দিনের একটা অংশ 2-3 ঘন্টায় তার ডয়ারের মধ্যে ঘুষের টাকা 3.5 লাখ, 3,60,000। এটা পুরা দিনের কামাই না, এটা হলো দিনের একটা অংশের কামাই। কি পরিমাণ অবৈধ উপার্জন করতেছে। এরকম যারা করতেছে তাদের ঘরে কি আল্লামা আহমদ শফি হবে? আরে তাদের ঘরে তো ঐশী হবে, ঠিক কিনা বলে? পিচ্চি হান্নান কালা জাহাঙ্গীর হবে, শুধু সময়ের অপেক্ষা। সেজন্য আমরা হালাল উপার্জন করব। নিম্ন পেশার হালাল উপার্জনকারী যারা আছে তাদের কাজের কারণে কখনো তাদের ছোট মনে করব না। অনেক সময় আমরা রিক্সাওয়ালা ঘেমে যায়, যার সাথে একটু ঘাম লাগলে তাকে তিরস্কার করি, হিংসা করি। খবরদার, একজন কুলি দিনমজুর পরিশ্রম করতেছে, গা দিয়ে টপ টপ করে ঘাম বেয়ে পড়তেছে, তার সাথে একটু আমার লেগে গেছে, আমি ঘৃণা করি। খবরদার, করব না। কারণ ওই লোকটা আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, যে সে তার নিজের শ্রমকে ব্যয় করে হালাল উপার্জন করে। আবার যারা হারাম উপার্জন করে তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। এক ব্যক্তি বাইতুল্লাহর সামনে ইহরামের কাপড় পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত উঁচু করে দোয়া করতেছে, চোখ দিয়ে তার পানি বেয়ে পড়তেছে। তার অবস্থা এমন, দোয়ার অবস্থা এমন ছিল, সাহাবায়ে কেরাম দেখে তারা মনে মনে নিশ্চিত যে এই লোকটা যেইভাবে দোয়া করতেছে তার দোয়া আল্লাহ তাআলা ফিরায় দিতে পারেন না। নবীজির কাছে তার ব্যাপারে বলা হলো, কিন্তু আমার আপনার নবী তো আল্লাহ তাআলা যদি জানায় দেন সব কিছু জানতে পারে, ঠিক কিনা বলেন? নবীজি এবার বললেন, শোনো, ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল হবে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রোনাজারি করে, অথচ তার গায়ে যে পোশাক সেটা হারাম টাকার কেনা, সে যা খায় হারাম টাকা দিয়ে কেনা। বলো কেমন করে ওই লোকটার দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে? সেজন্য দোয়া যে কবুল হয় না, না হওয়ার অন্যতম কারণ কি? উপার্জন হারাম, খাবারটাও হারাম। মনে রাখবেন, উপার্জনও হালাল হতে হবে, খাবারটাও হালাল হতে হবে। এমন না একজন হালাল টাকা উপার্জন করে হারাম খাইলো, অসুবিধা নেই, এমন না। বরং একজন এমন হইতে পারে হারাম টাকা সেটা দিয়ে একবারে হালাল গরুর গোশ, উটের গোশ কিনে খাইলো, তাও কাজ হবে না। ওই যে শুয়োরের গোস্ত যেমন হারাম, ওই হারাম টাকা দিয়ে হালালটা খাইলে ওইটারও সেম কাজ, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা আমাদের উপার্জনটাকে হালাল করব। উপার্জনটাকে যদি হালাল করি, ইবাদত কবুল হবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। দোয়া করলে কবুল করবে কে? নবীজি সেজন্য 4টি গুণের কথা বলছে। কয়টি গুণ? জোরে বলেন। যদি এই 4টি গুণ থাকে, আমার কথা না, আমার আপনার নবীজির কথা। কারণ নবীজির কোনো কথা মিথ্যা হতে পারে না। কারণ নবীজি দ্বীনের ব্যাপারে কোনো কথা নিজের থেকে বলেন না। আল্লাহ তাআলাই বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের সহিহ হাদিস, যে নবীজি বলেছেন 4টা বস্তু যদি তোমাদের মধ্যে থাকে, দুনিয়ার সব কিছু যদি হাত ছাড়াও হয়ে যায়, মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়া যদি তোমার থেকে হাত ছাড়া হয়ে যায়, কোনো চিন্তা নেই। 1 নাম্বার, আমানতের হেফাজতকারী হতে হবে। আমরা আমানতের হেফাজতকারী হব, কারণ আমানতের খেয়ানত মুনাফিক করে, মুমিন করতে পারে। মিথ্যা কথা বলবো না, কারণ মিথ্যা মুনাফিক বলে, মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। 3 নাম্বার, আমাদের চরিত্রকে সংশোধন করব।
উত্তম চরিত্রের অধিকারী হব। এজন্য আমার আপনার নবীজির জীবনী পাঠ করব আমরা, যে আমার আপনার নবীর আখলাক কেমন ছিল, প্রতিবেশীর সাথে তার আখলাক আচরণ কেমন ছিল, সন্তানদের সাথে, মেয়েদের সাথে, পরিবারের, রাষ্ট্রের মানুষের সাথে, স্ত্রীদের সাথে আচরণ কেমন ছিল জানবো, আবার আমলে পরিণত করব। তাহলে উত্তম আখলাকওয়ালা হওয়া যাবে ইনশাআল্লাহ। আর 4 নম্বর, হালাল রিজিক, উপার্জনটা বেশি খেয়াল করব, যে আমার উপার্জনের মধ্যে কোনো টাকা হারাম পথে আসে কিনা। খাবারটাও হালাল করব। নবীজি বলেন 4টা জিনিস যদি থাকে তোমার আর টেনশন নাই। কেন নাই? বুজুর্গানে দিন বলেন এই 4টা জিনিস যেই মোমেন রক্ষা করবে, হায়রে তার রিজিকের জিম্মাদারি, দুনিয়ার প্রয়োজনীয়তার সব কিছু গ্রহণ করবে কে? আল্লাহ তাআলা গ্রহণ করবে, কোনো চিন্তা নাই। এই 4 গুণ যার মধ্যে আছে নিঃসন্দেহে সে মুত্তাকি, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা কি বলেন? ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি বিপদ আপদ মুসিবতে পড়লে বিপদ থেকে বাইরে হওয়ার রাস্তা কে দেখায়া দিবে? আল্লাহ তাআলা বলেন তুমি চিন্তা কইরো না, তুমি তো মুত্তাকি, তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ কোন জায়গা থেকে করব তুমি কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ। এই আমার রিজিকের, আমার বিপদ আপদ থেকে উদ্ধারের জিম্মাদারি যদি আল্লাহ তাআলার কাছে চলে যায়, টেনশন আছে? কোনো টেনশন নাই। সেজন্য 4 গুণ অর্জন করব। এরপরে আয়াতের তরজমাগুলো বলে শেষ করে দেই। আল্লাহ তাআলা আদেশ করলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। 1 নম্বরে আমানতগুলা যার, এই আমানত যার হক, সেই হকদারদের কাছে তোমরা আমানতগুলা ফিরায় দাও। এটা সর্বক্ষেত্রে হতে পারে। এরপরে আল্লাহ তাআলা কি বললেন? ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল হক। মানুষের মধ্যে যারা বিচার করে, আল্লাহ তাআলা বললেন তোমরা ন্যায় বিচার করবা। ন্যায় বিচারকের ফজিলত কত জানেন? ওই যে আরশের নিচে যে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে, 1 নম্বরে থাকবে কে? আল্লাহর নবী বলেন ইমামুন আদিলুন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে থাকবে ন্যায়পরায়ণ বাদশা। সেজন্য আমরা সমাজেও বিচার আচার আমরা করি, সমাজেও বিচারক অনেক আছে, সালিশ মোকামে সব করে লোকজন আছে না নাই? অনেক মানুষ 500, 200, 1000, 2000, 50,000 ঘুষ খেয়ে অপরাধীকে একেবারে পবিত্র বানায় দেয়, আর যে অপরাধ করে নাই তাকে কুলসিত বানায় দেয়। আছে না নাই? খবরদার, আল্লাহ তাআলা আদেশ করতেছে যে মানুষের মধ্যে তোমরা ন্যায় বিচার করবা। এই 2 আদেশ করার পরে আল্লাহ তাআলাই বলতেছে না ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বি। আহা, কত সুন্দর ওয়াজই না আল্লাহ তাআলা আমাদেরকে করবে। এখন এই ওয়াজ শুইনা আমল করতেছি কি করতেছি না আল্লাহ তাআলা জানেন কি জানেন না? এজন্য আল্লাহ তাআলা বলেন শোনো ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নসিহতগুলোর উপরে আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি 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 জি। লাগবে না। আসসালামু আলাইকুম।